আঠারোতে ছিল ভুল, 18তে ছিল ভুল, 18তে ছিল ভুল, 18তে ছিল ভুল, আমার তোমার ছিল ভুল, রাজ্যবাসী করলো ভুল, রাজ্যবাসী করলো ভুল, আমার তোমার ছিল ভুল, 18তে ছিল ভুল, আর নয় পদ্ম ফুল, আর নয় পদ্ম ফুল, আর নয় পদ্ম ফুল, আর নয় পদ্ম ফুল, আর নয় পদ্ম ফুল। আপনারা জানেন সুদীপ রায় বর্মন এবং আশিস সাহা মহোদয়রা আমাদের কংগ্রেস দলে যোগদান করার পর কংগ্রেস দল শক্তিশালী হচ্ছে, এই দেখে বিজেপি ভয় পেয়ে গেছে। বিজেপি বারবার আমাদের যোগদান সভায় আক্রমণ করে, সুদীপ বাবুর উপর আক্রমণ করে, আমাদের নেতৃত্বের উপর আক্রমণ করে। এবং আপনারা দেখেছেন আজ থেকে 2 মাস আগে আমাদের কংগ্রেস ভবন সদর কার্যালয়ে ওনারা আক্রমণ করেছে। এর থেকে বোঝা যায় সুদীপ বাবুর উপর বিজেপির ভয় তারা করছে, এই ভয়েই সুদীপ বাবুকে ওরা আক্রমণ করার চেষ্টা করছে। কিন্তু বিপ্লব বাবু জানেন না, সিপিএম 25 বছর সুদীপ বর্মনের কণ্ঠ রোধ করতে পারেনি, আর অপরিপক্ক বিপ্লব দেব সুদীপ বর্মনের কণ্ঠ রোধ করতে পারবে না। আর সুদীপ বর্মনের পাশে এই রাজ্যের সকল অংশের যুব সমাজ, নিপীড়িত বঞ্চিত সকল অংশের মানুষ সুদীপ বর্মনের পাশে আছে, কারণ অসহায়ের একমাত্র আশা এবং ভরসা সুদীপ রায় বর্মন। আমরা আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেস, প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে সবাই আমরা আজ পশ্চিম থানা ঘেরাও করেছি। সুদীপ বর্মনের ড্রাইভার এবং ওনার পিজির উপর আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নতুবা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস বৃহত্তর আন্দোলন করবে আগামী দিন। আজকে দুপুর বেলায় কংগ্রেস নেতা প্রাক্তন মন্ত্রী শ্রী সুদীপ রায় বর্মন ছাত্র সংঘ আগরতলায় কাছে শ্রমিকদেব হাইকোর্টে অ্যাডভোকেটের বাড়িতে উনি গেছিলেন একটা আইনের পরামর্শের জন্য। বাড়ির বাইরে দাঁড়ানো ছিল ওনার গাড়ি এবং গাড়ির ড্রাইভার এবং ওনার দেহরক্ষী। 50-60 জন বিজেপি সন্ত্রাসীরা অ্যাডভোকেট শ্রমিক দেবের বাড়ির সামনে জড়ো হয়ে গালিগালাজ করে তার ড্রাইভারকে মারপিট করে এবং ড্রাইভারের হাত ভেঙেছে এবং ওনার দেহরক্ষীকেও মারপিট করে এবং ওনার আগ্নেয়াস্ত্র ছিনতাই করার জন্যও চেষ্টা করে। এটা তীব্র ভাষায় নিন্দা করি। রাজ্যে অহরহ রাজনৈতিক নেতাদের উপরে হামলা হুজুতি চলছে। এটা গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে এটা কাম্য নয় এবং শাসক দলের আশ্রিত এই গুন্ডারা অহরহ রাজনৈতিক নেতাদের আক্রমণ করছে। এটা নিন্দা করার কোনো ভাষা নেই। রাজ্যের আপাময় মানুষের কাছে আমি আবেদন করব, এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে আপনারা এগিয়ে আসুন। কংগ্রেস কর্মী নেতাদেরও আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে
এই আহ্বান রাখব, এই নক্কারজনক আক্রমণের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, আন্দোলন হতে হবে, ধিক্কার জানাতে হবে এবং খুব সহজে আমরা প্রদেশ কংগ্রেসের এক্সিকিউটিভ মিটিং দেখে আমরা বৃহত্তর আন্দোলনে কর্মসূচি আমরা নেব। আমি পুলিশ প্রশাসনের কাছেও আহ্বান রাখব যে তদন্ত করে ইমিডিয়েটলি সে আক্রমণকারীদের গ্রেপ্তার করে আইনের ব্যবস্থা নেওয়া উচিত। আমি বিশ্বাস রাখি পুলিশ প্রশাসন তারা নিরপেক্ষতা সহিত দুষ্কৃতকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা করবে এবং ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে সেই আসামিদের গ্রেপ্তার করত। এবং এই ঘটনায় আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে তীব্র ভাষায় নিন্দা করছি।